আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখন আম পাড়ার জন্য উঠবো এই সিঁড়িটা দিয়ে ছাদে। আপনারা আমার সঙ্গেই থাকুন। ওই চিকন সিঁড়িটা দিয়ে আমি ওয়াশরুমের ছাদে উঠলাম। এখন আমি বাড়ির ছাদে উঠবো। যে এখানটাতে পা দিতে হবে, পা দিয়ে তারপরে এই ছাদে উঠতে হবে। আর এখানে একটা আমি বাটি নিছি, এটার মধ্যে আমি আম রেখে দিব। তো আমি ছাদে উঠলাম। এই টুলটার সাহায্যে ছাদে উঠেছি। এখন আমি আম পাড়বো। আম গাছে দেখি আম নাই, তেমন একটা আম ধরেনি এবার। অনেক দূরে আম গাছ, কিভাবে পাড়বো বুঝতেছি না। এখানে আছে, এই আমটা কাছে আছে একদম, এটা আমি হাত দিয়ে ছিঁড়তে পারবো। এবারে আম একদম গাছে নাই বলতেই চলে। যে গাছটা থেকে আম আমি সহজে পাড়তে পারি ছাদে উঠলে। গ্রামে আসছি, গ্রামে আম গাছে দূরে দূরে আমগুলো এখন অনেক দূরে। ওই যে দেখা যাচ্ছে। এখন আম কিভাবে পারবো বুঝতেছি না। এখন এখানে একটা চেয়ার আছে, এই চেয়ারের সাহায্যে আমি উঠবো। চেয়ারের সাহায্যে আমি উঠতেছি। বিসমিল্লাহ। দেখেন অনেক বড়, অনেক বড় হয়েছে এখানে আম গাছের আম। একটা পারছি। এখন আরো কয়েকটা আম পারবো। আপনারা আমার সঙ্গে থাকুন। কীভাবে ভর্তা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এসে আমি আমগুলো পারলাম। দেখেন কয়েকটা একদম বড়, আবার কয়েকটা ছোট। আর এই আমগুলো কিন্তু একটু পরে অন্যরকম একটা কালার হবে। দেখেন এখন সবুজ দেখা যাচ্ছে। যখন সূর্যটা এদিকে চলে আসবে তখন একটু হলুদ কালার হবে। এখন আমি আমগুলো ভর্তা বানাবো। কীভাবে ভর্তা বানাবো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আপনারা আমার পাশে থাকুন। অবশেষে আম পেড়ে আমি নিচে নিয়ে আসছি, রুমে নিয়ে আসছি। এখন আমি অল্প কয়টা আম পাড়ছি, কারণ কয়েকদিন পরে আটিটা যখন শক্ত হবে তখন আমি এটা আটক দিব। এখনও আটিটা শক্ত হয় নাই, এজন্য আমি এখন আম ভর্তা বানাই খাবো। আর কম আম পাড়ছি এজন্য আমি প্রথমে পানি নিয়ে নিচ্ছি। পানি নিয়ে নিলাম, প্রচুর আটা। আমি একটা ছুরির সাহায্যে আমটা ছুলে নিব। আমি যত ধরনের আলু ছোলা বলেন, আম যত ধরনের ছুলে যেটা কাটতে হয় ওটা একটু ছুরি ছাড়া পারি না, বটি দিয়ে। এই ছোলার কাজটা আমি ছুরি দিয়েই করি, আর এটা আমার তাড়াতাড়ি হয়। বটি দিয়ে আমি একদম পারি না। ছুরি দিয়ে যত তাড়াতাড়ি আমি আমটা ছুলতে পারবো, বটি দিয়ে কিন্তু অনেক টাইম লাগবে। ব্যাস হয়ে গেছে। এভাবে আমি সবগুলো আম ছুলে নেব। সবগুলো আম আমার ছেলা শেষ। এখন আমি উঠাই নেব একটা বাটিতে। আর সাজিয়ে রেখেছি। এখন আমি আম কুচি করার জন্য, দেখেন এটা একটা জায়গাটাকে বলে জাতা। এটা যে ছিদ্রটা আছে এটা কিন্তু চিকনও হবে আবার মোটা হবে। যদি মোটা পছন্দ করেন, কেউ আম ভর্তা মোটা পছন্দ করে, যে কাঁটাটা যেন মোটা হয়। আর অনেকে আবার একদম একদম মিহিটা পছন্দ করে। এটা দিয়ে কাটলে তো মিহি হবে,
আগে আমি ওটা দিয়ে কাটবো না, যে মোটা যে অংশটা এটা দিয়ে কাটবো। খেয়াল রাখতে হবে যেন এটার যে ভিতরে যে আটিটা আছে ওটা কিন্তু এখন শক্ত হয়নি। এইভাবে আমি সবগুলো আম কেটে নিব। সবগুলো আম আমি কেটে নিলাম। এখন আমি আমগুলা মাখাই নিব। তার জন্য দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ। লবণটা কম বেশি হলে পরে আপনারা চেক করে আবার দিতে পারবেন। এখন দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন হাত দিয়ে মেখে নিব। মরিচের গুঁড়া দিয়ে, শুকনো মরিচ আমি এটা গুঁড়ো করে নিছি। এটা দিয়ে বেশিক্ষণ মাখা যাবে না, হাতটা জ্বলবে। এজন্য আমি চিনি আর লবণ দিয়ে আগে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো। এটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। অনেকে আখের গুড় দেয়, কাজুর গুড় দেয়। আমার হাতের কাছে চিনি ছিল তাই আমি চিনি দিছি। ব্যাস হয়ে গেছে। দেখেন ভর্তাটা বটি দিয়ে কাটলে অনেক মোটা হয় আর টক লাগে খেতে। যখন আমরা খেতে যাই তখন কিন্তু অনেক টক লাগে। আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।